হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা হলো ঝিঙে, ডিম ও চালের গুঁড়ো দিয়ে। এখানে আমি আতপ চাল রেখেছি, যেটাকে গুঁড়ো করে নেব। এরকম চালের গুঁড়ো আপনারা নর্মাল যে কোনো মুদির দোকানেই কিনতে পেয়ে যাবেন। ঝিঙের তরকারি, ঝিঙে ভাজা তো অনেকেই খেয়েছেন। এইভাবে একবার অন্তত বাড়িতে ঝিঙের এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি ঝিঙেগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ঝিঙেগুলোকে ঠিক কিভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঝিঙেগুলোকে ঠিক এইভাবেই কাট করে নিতে হবে। ঝিঙেগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেওয়ার কোনো দরকার নেই, এই রকম একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। এবারে ডিম দুটোকে ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে ডিমটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। এখানে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতেই রাখতে হবে। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আবারও ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট মতো। 4 মিনিট মতো হয়ে গেছে। দেখুন, ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়োটাকে। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাফ টিস্পুন পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবারে আবারও ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। ঝিঙের এই রেসিপিটি আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে, ডিম ও চালের গুঁড়ো দিয়ে নতুনত্ব একটি রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুনত্ব রেসিপির আপডেট পাওয়ার জন্য।